প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে পূর্ণ সংখ্যার দ্বিতীয় অধ্যায়ের 3.3 যে অনুশীলনী সেই অধ্যায় নিয়ে আলোচনা করব। তো আজকের তোমরা দেখতে পাচ্ছ অনুশীলনী 3.3 এর 1 নম্বর যে অঙ্ক বিয়োগফল নির্ণয়, এই অঙ্কগুলো নিয়ে আজকে তোমাদের সামনে আলোচনা করব এবং খুব শর্টকাটে এবং সহজভাবে তোমরা শিখতে পারবে মাত্র 1 মিনিটেই কিভাবে বিয়োগফল নির্ণয় করা যায়। তো চলো আমরা শুরু করি অঙ্কটি। দেখো, আমরা সব সময় যে বিয়োগফল নির্ণয় করি এটা খুব সাধারণভাবেই আমরা করে থাকি, যেটাকে আমরা সাধারণ নিয়ম বললি। যেমন 35 থেকে 20 গেলে 15 হয়। তো আমরা আসলে সাধারণ নিয়মে এই অনুশীলনের অঙ্কগুলো করব না, কারণ হচ্ছে এই অনুশীলনটি যোগাত্মক বিপরীতের নিয়মে করতে হবে। তো চলো আমরা এর আগে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। যেমন প্লাসে এবং প্লাসে যদি গুণ করি তাহলে রেজাল্ট আসে প্লাস, একইভাবে মাইনাসে মাইনাসে গুণ করলে রেজাল্ট আসে প্লাস। তার মানে হচ্ছে, দেখো একটু খেয়াল করে, যদি একই চিহ্ন গুণ করা হয় রেজাল্ট আসে প্লাস। এখানেও দুইটা মাইনাস, মানে একই চিহ্ন, রেজাল্ট প্লাস। এবং যদি দুইটা চিহ্ন ভিন্ন হয়, যেমন একটা প্লাস একটা মাইনাস, তাহলে গুণ করলে হয় মাইনাস। আবার যদি একটা মাইনাস এবং একটা প্লাস, মানে চিহ্ন ভিন্ন, একটু খেয়াল করে দেখো, দুইটা দুই রকমের চিহ্ন যদি গুণ করি তাহলে রেজাল্ট মাইনাস। যেমন দেখো, আমরা এখানে একটু উদাহরণ দেখতে পাচ্ছি, ব্র্যাকেটের বাইরে প্লাস ভিতরে মাইনাস, তাহলে 20-এর যে চিহ্নটা পরবর্তীতে হবে ব্র্যাকেট উঠে যাবে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। একইভাবে যদি দেখো এখানে মাইনাস, ব্র্যাকেটের ভিতরেও মাইনাস, তাহলে দুইটা মাইনাস গুণ করলে রেজাল্ট আসে কিন্তু প্লাস 35 এবং ব্র্যাকেটটা চলে যায়। এভাবে আমরা বাহিরের চিহ্ন এবং ভিতরের ব্র্যাকেটের ভিতরের চিহ্ন গুণ করে রেজাল্ট বের করব এবং ব্র্যাকেটটা উঠিয়ে দেব। তা চলো অঙ্কটা শুরু করি। দেখো, এখানে একটি সংখ্যা থেকে অপর একটি সংখ্যা বিয়োগ করার অর্থ হলো প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা যোগ করা। তো যোগাত্মক বিপরীত সংখ্যা বলতে আসলে আমরা কি বুঝি? দেখো, এখানে 20 হচ্ছে, এই যে এই অঙ্কটার মধ্যে 20 হচ্ছে কি একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যা, এবং যার চিহ্ন হচ্ছে প্লাস। এই বিয়োগটা হচ্ছে বিয়োগফলের বিয়োগ, তাহলে 20-এর চিহ্ন কি প্লাস। তাহলে এই 20-এর যোগাত্মক বিপরীত সংখ্যা হবে কিরকম? -20, মানে প্লাস থাকলে উল্টা হবে -20। এবং যদি চিহ্ন থাকে -20, তাহলে যোগাত্মক বিপরীত সংখ্যা কি হবে? +20। আশা করি যোগাত্মক বিপরীত সংখ্যাটা কি বুঝতে পেরেছো, জাস্ট উল্টা, বিপরীত, চিহ্নটা উল্টা হয়ে যাবে। তো চলো এবার অঙ্কটা শুরু করি। যোগাত্মক বিয়োগের নিয়ম। আমরা প্রথমে কি করব? দেখো, প্রথমে প্রথম সংখ্যা লিখে যোগ চিহ্ন দিব। তার মানে এখানে যে 35 প্রথম সংখ্যা, এটা আমরা লিখব, এরপরে একটা প্লাস চিহ্ন বা যোগ চিহ্ন দেব। তারপরে কি করব? এরপর দ্বিতীয় সংখ্যাটির যোগাত্মক বিপরীত সংখ্যা প্রথম ব্র্যাকেটের ভিতরে লিখব। তাহলে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 20, এটার যোগাত্মক বিপরীত সংখ্যা হবে -20 এবং এটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আমরা লিখব। এরপরে আমরা কি করব? পরের লাইনে চিহ্ন দ্বারা গুণ করে ব্র্যাকেট তুলে দেব। আমরা একটু আগে দেখেছি কিভাবে চিহ্ন দ্বারা গুণ করতে হয়। তাহলে আমরা কি করব? এখানে যে প্লাস আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস, এই দুটাকে গুণ করে প্লাসে মাইনাসে মাইনাস হবে 20। তাহলে আমরা মাইনাস লিখলাম, 20 লিখলাম। তাহলে এরপরে আমরা কি করব? সাধারণ নিয়মে যে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করব। তাহলে 35 থেকে 20 বিয়োগ করলে থাকে 15। এরপরে আমরা বিয়োগের পরে সবার শেষে বড় সংখ্যার যে চিহ্নটা, সেটা রেজাল্টে বসিয়ে দেব। তো এখানে বড় সংখ্যা আছে প্লাস, এখানে 15 সামনেও প্লাস রয়েছে, কোনো চিহ্ন না দিলে আমরা ধরেই নেব এটা প্লাস। তো চলো আমরা আরেকটি অঙ্ক করি এই নিয়মে। দেখো, এখানে খ নম্বর অঙ্ক রয়েছে 72 বিয়োগ 90। তো এটাকে করার জন্য প্রথমে যে এই যে 90 এর যে যোগাত্মক বিপরীত সংখ্যা, এটা আমরা দেখি কিরকম। তো আমরা জানি যে 90 এর যোগাত্মক বিপরীত সংখ্যা -90, যেহেতু 90 হচ্ছে প্লাস, তার বিপরীত সংখ্যা হবে -90। তো আমরা প্রথমে কি করব? আগের মতোই প্রথমে প্রথম সংখ্যা লিখে যোগ চিহ্ন দেব। আমরা দিলাম যোগ চিহ্ন। এরপরে দ্বিতীয় সংখ্যার যোগাত্মক বিপরীত সংখ্যা ব্র্যাকেটের ভিতরে লিখব। আমরা লিখলাম -90টাকে। এরপরে আমরা কি করব? ব্র্যাকেটটা তুলে দেব প্লাস আর মাইনাস দ্বারা গুণ করে। প্রথমে 72 বসালাম, তারপরে প্লাসে মাইনাসে মাইনাস এবং 90। এরপরে সাধারণ নিয়মে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে 90 থেকে 72 গেলে হয় 18। এরপর আমরা কি করব? বড় সংখ্যার যে চিহ্ন 90 এর যে চিহ্ন মাইনাস, সেই চিহ্নটা আমরা 18-র পাশে বসিয়ে দেব। তাহলে আমাদের কাজ শেষ হয়ে গেল। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং পরবর্তী ক্লাসটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবে।